আমাদের আজকে আমার বাউরিয়াতে স্পট ভিজিটের কথা ছিল এবং আমার বিধানসভার অফিস থেকে আমার প্রাইভেট সেক্রেটারি 9 তারিখ থেকে জেলার এসপি কে এবং ডিজিপি কে মেল করেছেন যাতে লিডার অফ অপোজিশনকে আহতদের সঙ্গে ক্ষতিগ্রস্তদের সঙ্গে এবং পবিত্র মন্দির ভিজিট করতে দেওয়া হয়। গতকাল লেট নাইটে এসপি হাওড়া গ্রামীণ তিনি আমার প্রাইভেট সেক্রেটারির মাধ্যমে অনুরোধ করেছেন যে উভয় সম্প্রদায়ের মধ্যে টেনশন আছে, উত্তেজনা আছে, আপনি একটা দুটো দিন বা ডেট বলেননি, বলে কয়েকদিন পরে এলে ভালো হয় বা পরে এলে ভালো। তৎক্ষণাৎ কালকেই লেট নাইটে আমার অফিস থেকে এসপি কে জানানো হয়েছে যে আপনি ডেট এবং টাইম ইন্ডিকেট করুন, এলওপি ওই সময়ে ওই এলাকা ভিজিট করতে চান। এখন পর্যন্ত তার রেসপন্স এসপি করেননি। এর আগেও এই ধরনের ইনসিডেন্ট গত 4 বছরে মানে আমি বিরোধী দল নেতা থাকাকালীন হয়েছে এবং অনেক ক্ষেত্রেই পুলিশের বাধাদান এবং অসহযোগিতার ফলে আদালতের থেকে হস্তক্ষেপ নিতে হয়েছে এবং এলাকা ভিজিট করতে হয়েছে। এটা সম্প্রতি মোথাবাড়ি, শামশেরগঞ্জ, ধুলিয়ান এবং মহেশতলা, রবীন্দ্রনগরেও আপনারা দেখেছেন। তাই আমরা ওখানে মানুষের পাশে দাঁড়াবো, সেই উদ্দেশ্যেই আজকে একদিকে উত্তেজনা বাড়িয়ে ওখানকার যে পরিবেশ, সেই পরিবেশ যাতে আরো খারাপ না হয় পুলিশের পরামর্শ অনুযায়ী আমরা পুলিশকে বলেছি, এসপি কে বলেছি আপনি ডেট নির্দিষ্ট করে জানান, আমরা ওয়েট করছি পুলিশের রেসপন্সের জন্য। এটা একটা দিক গেল। অন্যদিকে আমরা উলবেড়িয়াতে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে আপনাদের সঙ্গে মিলিত হওয়ার আগে ভারতীয় জনতা পার্টির স্থানীয় মন্ডল সভাপতি রবীন্দ্র সাধুখা সহ যে 7 জন হিন্দু বীর তারা গ্রেপ্তার হয়ে আছেন, তাদের পরিবারের সঙ্গে মিট করেছি। ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে যারা এসেছেন তাদের সঙ্গে মিট করেছি এবং যে উকিলরা এই মিথ্যা অভিযোগ হিন্দুরা আক্রান্ত, হিন্দু মন্দির ভাঙলেন, হিন্দুদের রক্ত পড়ল, হিন্দু বাচ্চাকে কোপালেন, হিন্দু দোকান বেছে বেছে লুট করলেন, একটাও মুসলিম দোকানে হাত দেয়নি, এরা আনাজ পর্যন্ত লুট করে নিয়ে গেছে। সেই জায়গায় আমাদের লয়ার টিমের সঙ্গে আমরা মিটিং করলাম, ফুল লিগ্যাল সাপোর্ট আমরা দেব। আমি খোঁজ নিলাম যারা জেলে আছেন তাদেরকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের জেলা সভাপতি এবং প্রাক্তন সভাপতিরা, স্থানীয় নেতৃত্বরা জেলখানায় গিয়ে তাদের সকলের সঙ্গে দেখা করে নিয়ম মেনে জেলের অনুমতি নিয়ে তাদেরকে পাশে থাকার বার্তা দিয়েছেন। আমরা যে 2 জন পিসিতে আছে তাদের পরিবারের সঙ্গে কথা বললাম। তাদের মধ্যে একজনের নাম হলো সুমন, একজনের নাম হলো রোহিত। আজকে সকালে সুমনের স্ত্রী যখন দেখা করতে যায় তখন সুমন বলে যে 10-12 ঘন্টা অন্তর অন্তর জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে এবং ফিজিক্যাল টর্চার করা হচ্ছে। এই খবরটা উদ্বেগের। তাই আমি যে লয়াররা দেখছেন বিজেপি লিগ্যাল ছেলে, রাষ্ট্রবাদী লয়াররা, তাদেরকে পরামর্শ দিয়েছি অবিলম্বে মেডিকেল চেয়ে উলবেড়িয়া কোর্টে একটা পিটিশন করতে, এবং উলবেড়িয়া কোর্টের নাকি পিটিশন দিলেও রিসিভ করা হয় না। আমি বলেছি আপনারা মেলে দেন স্ত্রীকে, তারপরে যা করার করব, রাস্তা আছে। দ্বিতীয়ত আমি
স্থানীয় নেতৃত্বের ফোন থেকে ওখানকার ওসি যিনি আছেন বাউরিয়া মিস্টার সুমন্ত দাস, তার সঙ্গে কথা বললাম। বলে আমি তাকে জানতে চাইলাম যে এই ধরনের অভিযোগ তার স্ত্রী চোখের জল ফেলে সুমনের করছে, এটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের যে গাইডলাইন আছে পুলিশ কাস্টডিতে থাকাকালীন তার ভাইলেশন। আর সুমন একজন হিন্দু বীর, হিন্দু যোদ্ধা, তাকে চোর ডাকাত ধর্ষণকারীদের সঙ্গে তুলনা করলে হবে না। আপনারা অনুব্রত মণ্ডলকে ধরতে পারেন না, আপনারা রেপিস্টদেরকে ধরতে পারেন না, আর এই সুমনের উপর টর্চার হচ্ছে, এটা আমার কথা। আমি ওনাকে বলেছি, উনি অস্বীকার করছেন যে ওনার নোটিশে নেই। আমি বললাম এই কেসের আইও আছেন একজন শাহজাহান বলে এসআই। আমি ওসিকে বলেছি দেখুন মোগল পাঠান আমলে শাহজাহান ছিল, সেই শাহজাহানদের রাজত্ব এখন নেই। আপনার এসআই কে আইও কে বলুন গণতান্ত্রিক ভারতবর্ষের সংবিধান মেনে তার যে ডিউটি সেটা করতে এবং পিসি চলাকালীন সুপ্রিম কোর্টের যে ডাইরেকশন আছে সেটা মেনে চলতে হবে। এটাও আমাদের কাছে উদ্বেগের। শুধু মন্দির ভাঙা নয়, দোকান ভাঙা নয়, রক্তপাত নয়, হরগোবিন্দ দাস চন্দন দাসদের যে অস্ত্র দিয়ে কোপানো হয়েছিল সেই একই অস্ত্রে, একই রকমের অস্ত্রে ওখানকার একটি হিন্দু বাচ্চাকে কোপানো হয়েছে। আর তারপরে সরকারি ট্যাক্স, জনগণের ট্যাক্সের পয়সা বেতন পাওয়া, অশোক স্তম্ভ লাগানো, সত্যমেব জয়তে বলা শাহজাহান সাহেব আইও, তিনি বা তার পার্শ্বদরা সুমনদের রোহিতদেরকে পেটাবেন আর আমরা চুপ করে বসে দেখব, দুটো কাজ একসঙ্গে হবে না। আমি পরিষ্কার ভাবে কথা বলছি, আমরা এদের জামিনে মুক্ত করার জন্য লিগ্যাল সাপোর্ট বিজেপি দেবে। যদি 15 তারিখে লোয়ার কোর্টে না হয় হায়ার কোর্টে আমরা যাব। আমরা আজকেই এদের মধ্যে যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের সংসার যাতে তারা চালাতে পারে, তাদের বাড়ির আর্নিং মেম্বার যেহেতু জেলে, তার ব্যবস্থা পার্টি বিজেপির পক্ষ থেকে আমরা করেছি। আহতদের সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব বিজেপি নিচ্ছে। ক্ষতিগ্রস্ত দোকানদারদের মধ্যে যারা এসেছেন এখানে তাদেরকে আমরা অর্থনৈতিক সাহায্য দিয়েছি প্রাথমিকভাবে, হয়তো সম্পূর্ণ নয়, আংশিক। তাদের দোকান চালু করতে বলেছি, আরো অর্থ লাগলে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেব। আমরা এইভাবে পশ্চিমবাংলায় হিন্দুদের ক্ষতিগ্রস্ত হতে, বিপন্ন হতে, হিন্দু জাতিকে কার্যত শূন্য করে দেওয়ার যে প্রয়াস মুসলিম লীগ 2 সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে চলছে, আমরা এটা কোনোভাবে বরদাস্ত করব না। আমরা মোথাবাড়িতে পাশে দাঁড়িয়েছি, ধুলিয়ান শামশেরগঞ্জে দাঁড়িয়েছি, মহেশতলা রবীন্দ্রনগরে দাঁড়িয়েছি, আজকে বাউরিয়াতেও একইভাবে পাশে দাঁড়ালাম। ঠিক একইভাবে মালদার লক্ষ্মীপুরে যে ঘটনা ঘটেছে, হিন্দুদের বাড়ির উপরে আক্রমণ হয়েছে, সেখানেও আমাদের স্থানীয় বিধায়ক গোপাল শাহ দেখছেন, আমরাও সেখানে বিজেপির পক্ষ থেকে সম্পূর্ণভাবে সাহায্য করছি, ভবিষ্যতে করব। তাই আজকের এই প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আমি বাউরিয়ার ঘটনা, ইতিমধ্যে 2 দিন আগে আমি ইজেডসিসিতে যে প্রেস কনফারেন্সে একটি ভিডিও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়েছিলাম, এই রাজ্যে এবারে মহরমে কোথায় কি ঘটেছে তার মধ্যে বাউরিয়ার বিষয়টিও উল্লেখযোগ্যভাবে আমি তুলে ধরেছিলাম। আজকেও ঠিক একইভাবে আরো বিস্তারিত ভাবে আমি তুলে ধরলাম। আর এটা আমার অফিস থেকে এসপি কে 9 তারিখ থেকে কানেক্ট করা হচ্ছে, যেহেতু আমি এলওপি, আমাকে কিছু প্রোটোকল মানতে হয়। আমি এটা এসপি কে জানিয়েছিলাম, উনি গতকাল সন্ধ্যাবেলা রেসপন্স করেছেন, তারপরে রিটার্ন মেল দিয়েছি, আমি এটা ডকুমেন্টটা আপনাদের দেখালাম। আমি ওয়েট করছি পুলিশ যদি
24 ঘন্টার মধ্যে রেসপন্স না করে, তাহলে যে পদ্ধতিতে আমি রবীন্দ্রনগরে গেছি, দুনিয়ার শামসেরগঞ্জে গেছি, মোথাবাড়িতে গেছি, এখানেও ঠিক একই পদ্ধতি অবলম্বন করে এলাকায় যাব। বিধর্মী জিহাদিদের হাতে হিন্দু মন্দির অপবিত্র হয়েছে, তাকে সম্পূর্ণভাবে পবিত্রতার মাধ্যমে তার যে হিত গৌরব, তার যে মর্যাদা আমাদের মন্দিরের হিন্দুদের ফিরিয়ে আনার জন্য যেটা করার, সেটা বিজেপি করবে এবং বিরোধী দলনেতা এটা করতে অঙ্গীকারবদ্ধ। আমাদের জেলার পক্ষ থেকে 13 তারিখে থানাতে বিক্ষোভ ডাকা হয়েছে রবিবার। আশা করব আজকে 163 শেষ হয়ে যাচ্ছে, যদি এক্সটেনশন না করেন তাহলে করতে দিতে বাধ্য। যদি থানাতে পুলিশ বাধা দেয়, আমি জেলা প্রেসিডেন্ট সহ এখানে আমার সাথে 3 প্রাক্তন সভাপতি আছে, অরুণদা, অনুপমদা, প্রত্যুষদা এবং কার্যকর্তারা সকলেই আছেন, আমাদের পদাধিকারীরা। আমরা বলেছি যে আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণভাবে, হবে গণতান্ত্রিক ভাবে হবে, কোন উত্তেজনা আমরা ছড়াতে আমাদের লোকরা যাবে না। আর যদি করতে ওরা না দেয়, 163 কে এক্সটেন্ড করে, তাহলে পাঁচলাতে এসপি অফিসে নেতৃত্ব পর্যায়ে এই ঘটনার বিষয়কে পরিষ্কার দেবে। আর আমি স্পট ভিজিটের জন্য আমার ডেট পেলেই বা ব্যবস্থা করলে আমি জেলাকে জানিয়ে দিচ্ছি, এবং খুব অতি সত্বর এলাকায় গিয়ে আমাদের মন্দিরের উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদ করা এবং পবিত্র মন্দিরকে পুনরায় তার মর্যাদায় ফিরিয়ে আনার যে কাজ, সেটা আমি করব। একদিকে এই বিধর্মীদের দিয়ে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, অন্যদিকে উলবেড়িয়া পৌরসভার দুর্নীতিগ্রস্ত পৌর প্রধান বেনু বলে একটা লোক আছে, যার বিরুদ্ধে ইতিমধ্যে সিবিআই ইডি হয়েছে আপনারা জানেন, এবং মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে যিনি অভিযুক্ত, তাকে দিয়ে হিন্দুদেরকে ভয় দেখানো হচ্ছে যাতে তারা বিজেপির সাপোর্ট না নেয় বা বিজেপির সঙ্গে থেকে কাজ না করে। যে গ্রেপ্তার হওয়া বা ক্ষতিগ্রস্ত দোকানদার বা পরিবার আমার কাছে এসেছিল, তারা বলছে আপনাদের কাছ থেকে সহযোগিতা নিলাম, খুশি মনে গেলাম, কিন্তু ফিরে গিয়ে আবার আমাদের এই বেনুর হুমকির সামনে পড়তে হবে কিনা আমরা জানি না। আমি পরিষ্কার কথা বলেছি, একটা সময় শাহজাহানও চোখ দেখাতো, একটা সময় কেষ্টমণ্ডলও চোখ দেখাতো, সেখানকার মানুষের ভয় ভীতি কেটে গেছে, গণতন্ত্র এবং আইন প্রতিষ্ঠিত হয়েছে। বেনু আর পুলক রায়দের এই দাদাগিরি অচিরেই বন্ধ হবে এই জেলাতে, তার ব্যবস্থা আমরা করব। নিশ্চিন্তে আপনারা মাথা উঁচু করে এই কাজগুলো করুন। এটুকুই ছিল আমার কথা। আমার কথা শেষ হয়ে গেছে। আমি সাংবাদিক বন্ধুরা যদি এই সংক্রান্ত দুটি প্রশ্ন করতে চান করবেন, দিয়ে আমি প্রস্তাব করবেন। বারবার মুর্শিদাবাদ, মালদা, মহেশতলায় ঘটলো, তারপরেও এই ঘটনা ঘটলো। পুলিশের তরফে সক্রিয়তা দেখা যাচ্ছে না, নইলে এই ঘটনাটা ঘটছে কি করে বারবার? মমতা খালা যতক্ষণ মুখ্যমন্ত্রী থাকবে, খালার রাজত্বে কোন হিন্দু প্রোটেকশন পাবে না। আজকে সকালে আমি একটা পোস্ট করেছি, দেখবেন মহাদেবকে অপবিত্র করছে। এর আগে শালিনী ঘোষ করেছিল, যিনি এখন ওদের যুবনেত্রী, এমপি হয়ে গেছেন, প্রমোশন পেয়েছেন। হিন্দু দেবদেবী হিন্দুদেরকে আক্রমণ করলে তো পুরস্কার পাওয়া যায়। আজকে ঠিক একই ভাবে মধু মোল্লা, আরেক মোল্লা, তিনি মন্দির বাজার এলাকাতে কালকে এটা পোস্ট করেছেন। পুলিশ এফআইআর প্রথমে নিতে যায়নি, আমি পোস্ট করার পরে পুলিশ জ্ঞান দিয়েছেন। পশ্চিমবঙ্গ পুলিশ মানে মমতা পুলিশ পোস্ট করেছেন যে আগুনে ঘৃতাহুতি দেবেন না, আগুন লাগাবেন না। আরে আগুন লাগানোর মতো কাজ করছে তো। আগে হিন্দুরা রিয়াক্ট করতো না, যা খুশি করতেন, এখন হিন্দু রিয়াক্ট করে আর আমরা সেটা করাই। করাই মিন্স বাধ্য হয়ে করাই। হিন্দু কখনো এসব জিনিস করে না। আমরা সব সময় স্বামীজির মন্ত্রে বিশ্বাস করি, নিজ ধর্মে আস্থা, অপর ধর্মে শ্রদ্ধা।
তো আমাদের মহাদেবকে শ্রাবণ মাসে আপনি অপবিত্র করবেন, যখন কোটি কোটি পুণ্যার্থী বেরিয়েছে জল ঢালতে, তারকেশ্বর ধামে যাওয়ার জন্য শেওড়াফুলি থেকে জল নিয়ে মানুষের স্রোত লেগে গেছে, আপনি মহাদেবকে অপবিত্র করবেন। মধু মোল্লা তামিলনাড়ুতে থাকুন আর যেখানে থাকুন, আপনাকে চুলের মুঠি ধরে তুলে আনতে হবে, প্রতিবাদ হবে। এই ব্যবস্থা পশ্চিমবঙ্গে আছে। এটার জন্য দায়ী মমতা খালা, আর এটার জন্য দায়ী মমতা পুলিশ। পুলিশ সব সময় একটা চোখ বন্ধ রাখে, একটা চোখ খুলে রাখে। এইরকম একটা সেন্সিটিভ কেসে আইও কাকে করেছে নাম বললাম, আপনি বুঝতেই পারছেন, বিচার পাবেন। মহরমের দিন আপনি আগেই বলেছিলেন উল্টো রথ মহরম একটু দেখে শুনে থাকতে, এই বার্তা আপনি 7 দিন আগে বলেছিলেন। তারপরও এখান থেকে 15 কিলোমিটার দূরে ডোমজুড়ে ইস্কনের প্রভুকে মেরে রক্তাক্ত করেছে রথের উপরে। শুধু বাউরিয়াতে নয়, এখান থেকে 15 কিলোমিটার দূরে ডোমজুড় সড়কে রথের উপরে আক্রমণ করে রক্তাক্ত। আমি ভিডিও সেদিন দেখিয়েছি আপনাদের, ভিডিও কি দেখবেন আরেকবার? প্রভুর রক্তাক্ত এই কাছেই। এই পশ্চিম বাংলায় কোন হিন্দু মমতা ব্যানার্জির আমলে সেফ নয়। সে তৃণমূল করতে পারেন, সিপিএম করতে পারেন, অন্য কিছু করতে পারেন, কিছু নাই করতে পারেন। আমি আপনাকে পরিষ্কার ভাবে বলে দিলাম, এই জেলাতে শেরপুরে গত বছর 5টা দুর্গা মূর্তি ভেঙেছে। এবছর বিজয়া দশমীর দিন আমি ওখানে থাকবো, জলছত্র ক্যাম্প করে থাকবো, দেখুন কার কত ক্ষমতা আছে মন্দির আমাদের মূর্তিতে হাত দেয়। একটা বিষয় যে এই ব্যাপারটা, এই রথ এবং মহরম একসাথে হবে, সেই কারণে উল্টো রথ বা এই সময় যাতে নিরাপত্তার ব্যবস্থা থাকে, মন্ত্রিসভার বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় মুক্তিদের নির্দেশ দিয়েছে। বিধানসভার ভেতরে মন্ত্রিসভাটা হয়েছিল, তাতে কি হয়েছে? ভোট ব্যাংকে হাত দেওয়া যাবে না। সলিড ভোট ব্যাংক 32-33%। ভোট ব্যাংকে হাত দেওয়া যাবে না, চেয়ার থাকবে কি করে? হিন্দু পাড়াতে বেনুদের দিয়ে ভোট ভাগ করতে হবে, আর মুসলিম ভোটটা নিতে হবে। কাম খাতরে মে হ্যায়। বেলঘরিয়া কলেজে রানা বিশ্বাস মদের গ্লাস নিয়ে নাচ, কি বলবেন? বেলঘরিয়া কলেজে এদের মাথায় ভাইপোর হাত আছে, এরা ভাইপো গ্যাং। আমি সেদিন 50 জনের ছবি বের করেছিলাম গ্যালারি, আমি বলেছি এরকম 1000 আছে। এরা বেপরোয়া, এরা বেপরোয়া, এদের কিচ্ছু হয় না। এরা যদি চাপে চুপে জেলেও যায়, জেলেতে যেদিন দরকার লুচি তরকারি খাবে, যেদিন দরকার খাসির মাংস খাবে। আর যদি জেলের বাইরে থাকার ইচ্ছা হয়, পিজির উডবান ওয়ার্ড আছে, সেখানে থাকার ব্যবস্থা। ওদের পরিণত তাই হল, একে অপরকে মারতে মারতে চলে যাবে। এর উত্তর নওশাদ সিদ্দিকী আর শপথ মোল্লাই দিতে পারবে, আমরা দিতে পারবো। ওখানে বিজেপির কোন স্টেক নেই। নওশাদ বলছে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের দাবি নওশাদের দল চাইছে। এরা দুজনই বলতে পারবে, আরাগুলো বলতে পারবে। এদেরকে জিজ্ঞেস করলে এরা বলতে পারবে। এরা আমাদের কোন স্টেক নেই। আমাদের লোকরা এসব করে না, আমাদের লোকদের মানসিকতাও নেই। আপনি ঢিল ছুটে দেন ও ফুল দিয়ে করবে। শুধু ওই নন্দীগ্রামের আসাদ তলাতে একটু টাইট দিতে হয়েছে, তুলসী গাছে হাত দিতে গেছিল, বাজনা বন্ধ করিয়েছি, আলো বন্ধ করিয়েছি। মহরমের মাথা নিচু করে হাঁটতে হাঁটতে আলো বন্ধ করে অন্ধকারে 3জন করে পুলিশ কাজ করিয়েছে। পেয়ারা গাছের ডাল কেটেছিল, কিচ্ছু বলিনি। তখন তুলসী গাছে হাত দিতে গেছে, একদম সঙ্গে সঙ্গে টাইট করে দেওয়া। হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। শুধু বিজেপির বুথ কমিটি করলে হবে না, ধর্ম রক্ষা কমিটি করতে হবে প্রত্যেকটা বুথে গ্রামে, তাহলে মানবে। আমি আবেদন করতে পারি, আমার যতটুকু করার আমি করছি। আপনাকে এগিয়ে আসতে হবে, আপনি যদি হিন্দু হয়ে থাকেন।
রাজ্যের বিধায়ক কাঞ্চন মল্লিক, তৃণমূল বিধায়ক, তিনি ট্রপিক্যাল মেডিসিনের যে কাণ্ডটি ঘটিয়েছেন বিভাগীয় প্রধানকে হুমকি দিয়ে, তাতে আজও সেখানে প্রতিবাদ চলছে। ডক্টরস ফোরাম এবং চিকিৎসক সংগঠন তারা একে একে প্রতিবাদ করছে। একজন বিধায়ক গিয়ে সরকারি কর্মীকে বা আধিকারিককে এভাবে হুমকি দিচ্ছে, আমি বিধায়ক। ওর সঙ্গে রাজ্য সরকারের পুলিশ দেওয়া আছে সিকিউরিটি। বিধায়ক রাজ্য সরকারের পুলিশ দেওয়া আছে, এতে কালচার তো তারা করবেই। এই কালচারই তো তৃণমূলের মতো একটা নোংরা রাজনৈতিক দল, পারিবারিক পার্টি, তাদের কালচার এটা। নির্বাচনের প্রাক্কালে এই রাজ্যে এসআইআর হওয়া নির্বাচন কমিশনের তরফে এটাকে কি কতটা গুরুত্বপূর্ণ দেখছে? 1 আগস্ট থেকে শুনে যাচ্ছে এ রাজ্যে নির্বাচন কমিশন এসআইআর শুরু করবে। যদি সেটা হয় নির্বাচনের প্রাক্কালে বিষয়টা কতটা তাৎপর্যপূর্ণ? নির্বাচনের প্রাক্কালে নয়, যারা অভারতীয় তাদের ভারতীয় ভোটার লিস্টে নাম রাখা উচিত। এবং পশ্চিমবঙ্গে মমতা খালা 540 কিলোমিটার বর্ডারে জমি দেয়নি বিএসএফ কে বেড়া দেওয়ার জন্য। গোটা ভারতবর্ষে যত রোহিঙ্গা ধরা পড়েছে, মুসলিম রোহিঙ্গা, তারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকেছে এবং ভারতে ছড়িয়ে পড়েছে। এবং ডেমোগ্রাফি যেভাবে জাম্প করেছে পশ্চিমবঙ্গে 16 থেকে 21 পর্যন্ত, আমি আপনাকে ফিগার দিয়ে দেব, এভাবে ডেমোগ্রাফি মানে জনসংখ্যা বিস্ফোরণ হতে পারে না। এবং মূলত যে জেলাগুলিতে হয়েছে, আমি আপনাকে জেলাগুলোর নাম দিচ্ছি, আমার কাছে গ্রাফিক্স আছে, আমি পরে আলাদা প্রেস কনফারেন্স কলকাতায় করব 2-1 দিন পরে, সেদিন আপনি দেখতে পাবেন। আজকে শুধু আপনি প্রশ্ন করেছেন বলে আমি বলে দিচ্ছি যে জেলাগুলোতে পুরো মুসলিম পপুলেশন বাড়িয়ে দিয়েছে ভয়ঙ্কর ভাবে। এটা ভারতবর্ষে যে পপুলেশন গ্রোথ তার থেকে ডবল। কুচবিহার, উত্তর দিনাজপুর, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, কলকাতা, ওয়েস্ট মিডল্যান্ড, এই জেলাগুলোতে পপুলেশনের গ্রোথ জাতীয় গ্রোথের থেকে ডাবল। এবং এই ডাবলটা কমপ্লিটলি মুসলিম পপুলেশন গ্রোথ, হিন্দু পপুলেশন গ্রোথ নয়। তাই এখানে অভারতীয় চিহ্নিত করা এবং রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী, তারা শরণার্থী নয়। শরণার্থী আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসেছেন তারা শরণার্থী। তারা কারা? সিএতে বলা আছে হিন্দু, শিখ, জৈন, পার্সি, খ্রিস্টান, বুদ্ধিস্ট, তারা হলো শরণার্থী। তাদেরকে মোদীজির সরকার সহনাগরিক, সমনাগরিকের মর্যাদা দিচ্ছে সিএ এর মাধ্যমে। আর রোহিঙ্গা মুসলমানরা হলো অনুপ্রবেশকারী, তাদের ভারতে থাকা তো কোনো মানে 1 মিনিটও রাখা উচিত না। ইতিমধ্যে বিএসএফ বড় কাজ করেছে। আমার যেটুকু জানা আছে নন অফিসিয়ালি 3 লক্ষের বেশি পুশব্যাক হয়েছে। পশ্চিমবঙ্গে বিহারের মতো যদি হাউস টু হাউস সার্বিক ধরো ভোটার লিস্টের সমীক্ষা হয়, তাহলে কয়েক লক্ষ রোহিঙ্গা মুসলমান ধরা পড়বে এবং তাদের নাম বাদ যাবে। এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা এবং বিশ্বাস থেকে বলতে পারি। ঘটনায় মোট 2 সম্প্রদায়ের মোট 15 জন গ্রেপ্তার হয়েছে। কি বলবেন? বাউরিয়ার ঘটনায় 2 সম্প্রদায়ের মোট 15 জন গ্রেপ্তার হয়েছে। একদিকে যেমন মন্ডল সভাপতি আছে বিজেপি, উল্টো দিকে তাজিয়া কমিটি সম্পাদক আছে। আপনি বলুন তো, যে রুট দিয়ে এবারে তাজিয়া মহরম গেছে ওই রুট দিয়ে কোনোদিন তাজিয়া যায়? আপনাকে উল্টে প্রশ্ন করছি, আপনি লোকাল সাংবাদিক, বলুন এই উত্তরটা আমাকে আগে দিতে হবে। 2024 সাল পর্যন্ত ওই রুট দিয়ে তাজিয়া গেছে হ্যাঁ কিনা? এবছর অ্যালাউ করলো। তাই দুটো সম্প্রদায়ের কোনো গল্প নেই। হিন্দু মন্দির আক্রান্ত হয়েছে, হিন্দু আক্রান্ত হয়েছে, আর আক্রান্ত লোকেদের আপনি গ্রেফতার করেছেন। আপনি আক্রমণকারী আর আক্রান্তদের এক পঙ্ক্তিতে ফেলতে পারেন না।
সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চে গিয়েও রাজ্য সরকার এসএসসি নিয়ে কানবোলা চিহ্নিত দাগিদের পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। মমতা ব্যানার্জির কান নেই, কান খুলবে কোথায়? যার এক কান কাটা থাকে রাস্তার সাইড দিয়ে যায়, যার দোকান কাটা থাকে রাস্তার মাঝখান দিয়ে যায়। মমতা ব্যানার্জি আমার কাছে যেদিন হেরেছেন, তারপরে জ্যান্ত লোক শোভনদেব চ্যাটার্জিকে পদত্যাগ করিয়ে ভবানীপুর থেকে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন, সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায় দুটো কান সেদিন থেকেই নেই। কান মূলার কোনো ব্যাপার নেই। আপনি বলতে পারেন যে নবান্ন একটা থাপ্পড় খেয়েছে, বিকাশ ভবন আরেকটা জোরে থাপ্পড় খেয়েছে। এসএসসি দাগিদের প্রতি এত সহানুভূতিশীল কেন রাজ্য সরকার? তৃণমূল কংগ্রেসের নেতার আত্মীয় স্বজনরা আছে, আর ভাইপো কয়েকশো কোটি টাকা তুলেছে। কালীঘাটের কাকু, পার্থ চ্যাটার্জি, কুন্তল, শান্তনু, অয়নশীল, এরকম বহু এজেন্টদের দ্বারা, অসংখ্য এজেন্টের দ্বারা তারা টাকা তুলেছে। সেটা ভাইপো কেস। আর ভাইপোর অর্থে দিদি ভোটে লড়েন, মানে পিসি ভোটে লড়েন। ভাইপো যদি চোর হয়, পিসি হচ্ছে ডাকাত। নন্দীগ্রামে 10 কোটি টাকা আমার বিরুদ্ধে ভোটে খরচ করেছেন। নিশ্চয়ই সৎ মমতা খরচ করতে পারেননি, চোর মমতাই খরচ করেছে।